বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের টিমকে ধ্বংস করার জন্য টিম ইন্ডিয়া পেয়ে গেল জসপ্রীত বুমরাহর বাপ। বন্ধুরা, এই ভয়ঙ্কর বোলার পুরো টিমকে করলো অল আউট এবং একটা ম্যাচে নিল 10 উইকেট এবং এই ভয়ঙ্কর বোলার আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং এই বোলার তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই বোলারের ভয়ঙ্কর বোলিং এর সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইরানি কাপের একটা ম্যাচ খেলা হয়ে গেল সৌরাষ্ট্র এবং রেস্ট অফ ইন্ডিয়ার মধ্যে এবং এই ইরানি কাপে রেস্ট অফ ইন্ডিয়ার টিম প্রথমে ব্যাটিং করে প্রথম ইনিংসে করে ফেললো 308 রান 10 উইকেটের বিনিময়ে এবং এই ম্যাচে রেস্ট অফ ইন্ডিয়ার হয়ে বোলিং করে সৌরভ কুমার তুলে নেয় প্রথম ইনিংসে 65 রান দিয়ে 4 উইকেট এবং তার জবাবে সৌরাষ্ট্রের টিম প্রথম ইনিংসে 214 রান করে অল আউট হয়ে গেল। তারপর বন্ধুরা দ্বিতীয় ইনিংসে রেস্ট অফ ইন্ডিয়ার টিম ব্যাটিং করার জন্য মাঠে আসে এবং মাত্র 160 রান করে অল আউট হয়ে গেল রেস্ট অফ ইন্ডিয়ার টিম। তারপর বন্ধুরা সৌরাষ্ট্রের টিম দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার জন্য মাঠে আসে, কিন্তু বন্ধুরা সৌরাষ্ট্রের ব্যাটাররা আত্মসমর্পণ করে ফেললো রেস্ট অফ ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিং এর সামনে এবং সৌরাষ্ট্রের পুরো টিমকে মাত্র 79 রানে করলো অল আউট রেস্ট অফ ইন্ডিয়ার বোলাররা এবং এই দ্বিতীয় ইনিংসে চমৎকার করে ফেললো সৌরভ কুমার মাত্র 6 ওভারে 43 রান দিয়ে তুলে নেয় 6 উইকেট। বন্ধুরা, দুটি ইনিংস নিয়ে সৌরভ কুমার একটা ম্যাচেই নিল 10 উইকেট আর এই ম্যাচ খুবই সহজেই 175 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় রেস্ট অফ ইন্ডিয়ার টিম। কিন্তু বন্ধুরা, যদি সৌরভ কুমারকে ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া হয় ইংল্যান্ডের বিরুদ্ধে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে, তাহলে সে একাই হারাবে ইংল্যান্ডকে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে। বন্ধুরা, সৌরভ কুমারকে কি ভারতীয় দলের প্লেইং 11-এ সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় ইংল্যান্ডের বিরুদ্ধে এই দ্বিতীয় টেস্ট ম্যাচে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।